গুড মর্নিং সবাইকে। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আমার বর অনেকক্ষণ থেকে ডাকছিল আমাকে ওঠার জন্য, তো ও উঠে পড়েছে আর আমার ঘুম ভাঙলো এতক্ষণে। তো চোখ থেকে ঘুম ছাড়তে চাইছে না কিছুতেই। তো মেয়ে পাশে ঘুমিয়ে আছে, তো ওকেও ডাকতে হবে, ওর আবার প্রাইভেট আছে। ঘুম থেকে জানলা খুলেই দেখছি যে বাইরে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে। এই কুয়াশাটা দিন 15 আগে হয়েছিল, মাঝে কিন্তু কুয়াশা এত পড়ছিল না। তো তারপরে দেখছি আজকে আবার প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে। এত কুয়াশা মনে হচ্ছে যেন মানে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আর গাছের পাতাগুলোতে তো একদম পুরো ভিজে গিয়েছে, দিয়ে একদম টকটক করে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি কি কাজ করি আর কতক্ষণ সময় লাগে আজকে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঘুম থেকে উঠে আমি কিন্তু বাসি নাইটিটা কেচে ফেলেছি, তো আমার কাপড় কাচা হয়ে গিয়েছে। তো এখন আমি চৌকাঠে জল দিচ্ছি, আর বাদ বাকি কাজগুলো তোমরা দেখতে থাকো। তো আজকে আমাদের কি কি রান্না হলো চলো সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিই, যে আজকে আমার বাড়িতে দুপুরের খাবার কি কি হলো। ডাল, একটা পাঁচমিশালি একটা তরকারি, শাক আর পাঁপড় ভাজা, এই হচ্ছে আমাদের আজকের মতো রান্না। খিদে পেয়েছিল প্রচণ্ড, তো সকালের খাবার খেতে খেতে 11টা বেজে গিয়েছিল। তো খাওয়া দাওয়া করে তারপরে আমি দেখে গ্যাসটা মুছে নিচ্ছি, আর গ্যাস ট্যাসগুলো মুছে তারপরে বাসন টাসন ধোবো, জায়গাটা মুছবো। তো আমার বাসন ধোয়াও কমপ্লিট হয়ে গিয়েছে। আর তারপরে আমার শার্পে ভিজানো আছে, তো শার্পে আমি কিছু কাচাকুচি করব। আর অনেকগুলো শার্পে ভিজিয়েছিলাম, কারণ দুদিন ধরে মেঘমেঘ করছিল, তো সেই জন্য আমার ভেজানো হয়েছিল না। তো আজকেও কুয়াশা পড়েছিল খুবই, তো দেখছি যে এতদিন ধরে মানে জড়ো করে রাখলে ভালো লাগে না, তো আজকে কেচে দিই, যা হয় হবে। তো তাই বলে আজকে শার্পে সব ভিজিয়ে দিয়েছিলাম, তো সেইগুলো সব কাচাকুচি করছি। তো আমারও কিছুটা জামা কাপড় ভিজিয়েছি, আমার বরেরও ভিজিয়েছি, মেয়েরও ভিজিয়েছি জামা কাপড়, তো সেগুলো সব কাচাকুচি চলছে। আর মেয়ে তো আজকে স্কুল গেল না, মেয়ের শরীরটা ভালো না, তো সেই জন্য বললাম যে থাক, আজকে আর তোকে স্কুল যেতে হবে না, বাড়িতেই থাক। কারণ কালকে একবার স্কুল থেকে ওকে নিয়ে চলে আসতে হয়েছে, তো সেই জন্য আজকে আর অত জোর করে ওকে পাঠালাম না। আর আমি এদিকে কাচাকুচি করব, তারপরে ধরো পায়খানা বাথরুম পরিষ্কার করার আছে, তো সে পায়খানা বাথরুমগুলো পরিষ্কার করতে হবে। অনেক দিন থেকে পায়খানা বাথরুমে হাত দেওয়া হয়নি। তো চলো তোমরা দেখতে থাকো। তো স্নান সেরে পুজো টুজো সেরে আমি চলে আসলাম জামা কাপড় মেলতে, আর পায়খানা বাথরুমটা আজকে পরিষ্কার করলাম, অনেক দিন পরিষ্কার করা হয়েছিল না। তো আজকে যেন কত ফ্রেশ ফ্রেশ লাগছে। আর দেখবে বাড়িঘর যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ভালো লাগে, নিজের শরীর যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ভালো লাগে, সেরকম কিন্তু পায়খানা বাথরুম নোংরা হয়ে থাকলে ভালো লাগে না। পায়খানা বাথরুম পরিষ্কার করে রাখলেও কত সুন্দর লাগে। তো আজকে যেন মন থেকে একদম ফ্রেশ লাগছে সব কিছুই। তো যাই হোক, জামা কাপড়গুলো দেখো আমি মেলতে আসলাম। আর সকালবেলাতে আমার কিছু জামা কাপড় ভেজা ছিল, তো সেই কারণে আমি হচ্ছে এই জামা কাপড়গুলো একটু দেরি করে মেললাম, কারণ ওই জামা কাপড়গুলো সকালকার জামা কাপড়গুলো না শুকোলে তো আর এইগুলো মেলতে পারবো না। তো সেই জন্য এইগুলো একটু দেরি করেই মেললাম, মানে পুজো টুজো করেই মেললাম। ততক্ষণে ওই সকালকার জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে। আর দেখো এখন আবার হঠাৎ করে বাতাস দিতে শুরু করে দিয়েছে। তো আমি আবার ভাবছি যে জামা কাপড়গুলো শুকিয়ে গেলেই হয়, যে রোদ যাচ্ছিস যা, কিন্তু বাতাসটা যেমন দিচ্ছিস তেমন দিয়েই যা, জামা কাপড়গুলো যেন অন্তত আমার পক্ষে মানে শুকিয়ে যায়। তো এটাই ভাবছি। তো মেয়ে দিকে ঘুমাচ্ছে, মেয়েকে ডাকবো। ও আজকে টিভি চলছে না বলে ও ঘুমিয়ে পড়েছে, তো সেই জন্য হচ্ছে ও ঘুমাচ্ছে, ঘুমাক। তো আমি ওকে এখন ডাকবো, ডেকে তারপরে খাওয়া দাওয়া করবো। এখন বাজে 4টে, তো এই মাত্র খেয়ে উঠলাম দুপুরকার খাবার, কারণ সকালে তো অনেক দেরি করে খেয়েছি তোমাদেরকে বললাম।
আর আজকে যেন একটু মানে ফ্রেশ ফ্রেশ লাগছে, জানো তো, মনটা খুব ভালো লাগছে। কেন বলো তো? কারণ ওই যে পায়খানা বাথরুম পরিষ্কার করলাম, সার্ফে কিছু কাচাকুচি করলাম, তারপরে শ্যাম্পু ট্যাম্পু করলাম, একেবারে ফ্রেশ মনে হচ্ছে, কি শান্তি তাই মনে হচ্ছে। সত্যি বাড়িঘর নোংরা হয়ে থাকলে না একদম ভালো লাগে না দেখতে, একদম না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।